আজ আপনি তোর গ্যাস রেগুলেটরের ওলা একটা ট্রিক শিকাইমু যে ট্রিক ইউজ করলে আপনি তোর এই গ্যাসের রেগুলেটর কোনদিন ওইতো না নষ্ট এবং এই গ্যাসের রেগুলেটর যদি এই অন অফ সুইচটা যদি জাম থাকে তাহলে ওই যাবে একদম ফ্রি। তাহলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। আপনি তোর কইতাম চাই যে এই গ্যাস রেগুলেটর জাম হওয়ার মেইন কারণ হইল গিয়া এই যে তার সুইচ যেগুলো আছে এই সুইচগুলো যে সময় জাম হয়ে যায় রেগুলেটর আমরা যে সময় ইউজ করি এ সময় গিয়ে এই গ্যাস রেগুলেটর নষ্ট হয়ে যায়। তার মানে আমি কইতাম চাই এই গ্যাস রেগুলেটরের ভিতরে কোম্পানিয়ে অয়েল ইয়া গ্রিজ এগুলোর ভিতরে মানে দিয়া রাখে আর যে সময় এই অয়েল ইয়া গ্রিজ তার ভিতরে হুকাই যায় আর হুকানির পরে কিন্তু সুইচটা জাম হয়ে যায়। জামার পরে এই যে সুইচ যেগুলো আমরা মুড়া মারি এই সুইচের মাঝে দুই কিছু রবার লাগাই থাকে যে সময় এই রবারের মাঝে অয়েল এবং গ্রিজ যেগুলো থাকে এগুলো হুকাই যায় এবারে কিন্তু হয় সুইচটা জাম হয়ে যায়। আর জাম হওয়ার কারণে কিন্তু হয় মানে রবারটা যে সময় আমরা অন অফ করি তার মানে মুড়া খায় আর এই রবারটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হওয়ার পরে কিন্তু হয় এই রেগুলেটরে এই সুইচের খান্ডা বা গ্যাস লিক করা আরম্ভ করে আর গ্যাস লিক করা আরম্ভ করাই জানি আপনার এই রেগুলেটর নষ্ট হয়ে যায়। আর এই জাম হওয়ার কারণে বহুতো ইলামি রেগুলেটর দেখছি ডাইরেক্ট এই সুইচ যেটা আছে আপনার তার এই সুইচটা ডাইরেক্ট ওলা অন অফ করতে করতে মানে ওলা জাম হয় তার মানে ভাঙি যায়। কিন্তু আজ থেকে আপনি তো টেনশন করা লাগতো না। আজ আপনি তো শিকাইমু সিম্পল একটা ট্রিক যে ট্রিক ইউজ করলে আপনি তোর গ্যাসের রেগুলেটরের সুইচ করলে আপনি এক আঙ্গুল দিয়ে অন অফ করতে হবে মানে ফ্রি থাকবো আর আপনি তোর গ্যাসের রেগুলেটর নষ্ট হইতো না। আমি তুমি আপনি তোর হয়েছি নষ্ট হওয়ার মেইন কারণ হলো কি তার ভিতরে অয়েল এবং গ্রিজ মানে হুকাই যায়। চলো আজকে আপনি তোর দেখাই এগুলোর ভিতরে অয়েল এবং গ্রিজ আপনি কি হিসাবে দিতে হয়। আপনি ওলা একটা সিরিঞ্জের মাঝে মোবিল লোয়া লাগবে আর যদি আপনি তোর কাছে মোবিল থাকে না স্পেশালি মোবিল তো সারা বাড়ি থাকতো না জলা মোবিল হোক আর বালা মোবিল হোক যে কোনো মোবিল আমার কাছে মোবিল আসলে লই লিছি। আপনি তোর কাছে যদি এই মোবিল থাকে না তাহলে আপনি চুল মানে মাথার চুলে যেন তেল দেই ও তেল যে কোনো একটা তেল লইবা লোহার পরে কিতা করবা এটা এই রেগুলেটর যেটা আছে এটা ট্যাঙ্কি থেকে এটা খুলে লিবা খুলিয়ে এটা উল্টাইবা তো হিসেবে আপনি ট্যাঙ্কি থেকে খুলিয়া এই রেগুলেটরটা ওলা উল্টাইবা উল্টাই দেখতে রাখি ও দিকে তার চাবি ও দেখাই না আমি দেখো এই চাবিটা মুড়া মারি ও দেখো এই চাবিটা মুড়া মারলে এই লাঠিটা যদি বাড়ি যায় কিন্তু এই রেগুলেটরটা বর্তমানে খুব জাম ইলা যখন জাম কয়দিন থাকে এই রেগুলেটর কয়দিন পরে গিয়া লিক করে আরম্ভ করবো আর এই রেগুলেটর খারাপ হয়ে যাব। কিন্তু এইটার আমি খারাপ হইতে দিতাম না। আপনি তো সিরিঞ্জের মাঝে লইবা তেল ইয়া অয়েল ইয়া গ্রিজ আর মানে গ্রিজ না মানে গ্রিজ দিলে বেশি দাম হয়ে যাব কিন্তু এবার ও যে তার সার্ভিস যেগুলো পয়েন্ট আছে ওই পয়েন্টের মাঝে ডাইরেক্ট ওলে আপনি তো মোবিল দিলেইবা আপনি তো কিছু মোবিল থাকে না কোনো অসুবিধা নাই ডাইরেক্ট আপনি চুলে যেটা তেল দিন যে কোনো তেল দিলেইবা দিয়া করে ওলা উল্টাই রাখবা আর চাবিটারে অন অফ করবা তো তারা ও লাঠিগু বাড়াইব হামাইব আর ভিতর দিকে মোবিলটা বাড়াইব। কিন্তু এই চাবিটা খুব জাম শুনছে এটা আওয়াজ ঘরে ও দেখো এটা আওয়াজ ঘরে কিন্তু এই তেলটার সময়কে ভিতরে হামাইব এই মানে রেগুলেটরটা আওয়াজ বা মানে ছাড়ি দিব এবং এই রেগুলেটর একদম ফ্রি হয়ে যাব। আর ফ্রি হওয়ার কারণে কি হইব এই রেগুলেটর কোনোদিন নষ্ট হইতো না। ইতিমধ্যে আমি আপনাদের জানোই আমি আপনাদের কইতাম চাই যে কোনো বস্তু যে সময় ঠাইট হয় সময় হয় বেশ তো আপনি তো ওই হিসাবে ওলা দেখা দিবা তাহলে তার তেলটা গিয়ে ভিতরে হামাই দিব ওলা আপনি আমি ভিডিও বানাই গতিকে স্পিডে আপনি দেখাই আর আপনি তো তেল দিয়া আধা ঘন্টা 1 ঘন্টা রাখি দিবা রাখার পরে ভিতরে যে সময় হামাইব আরও তোলা দিবা ওলা রাখি আপনি দিবা স্পিডে উড়াতাড়া করবা না। আমি যেহেতু ভিডিও বানাইতাম পারি যাতে কম সময়ের ভিতরে আপনি দেখাইতাম পারি এই চাবিটার ওলা অন অফ করবা তো গিয়ে তার ভিতরে হামাইব আধা ঘন্টা 1 ঘন্টা আপনি তো তেল দিয়ে রাখি দিবা পরে দেখবা আপনি তোর এই চাবিটা ডাইরেক্ট ফ্রি হয়ে যাব। দেখা আমি যে হয়েছিলাম তেল দেওয়ার পরে ফ্রি হয়ে যাব ও হয়ে গিয়ে একদম ফ্রি হয়ে গেছে আরও যত সময় দিব তেলটা গিয়ে যত ভিতরে দিয়ে হামাইব এগুলো একদম পুরা ফ্রি হয়ে যাব। আর তেল দিতে সময় আপনি টেনশন করবেন না যে নষ্ট হয়ে যাব এগুলো কিছু হচ্ছে না ও দেখো তেলটা ওলা দিয়ে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রাখি দিবা ভিতরে হামাইব আর 1 ফুটা দিবা আধা ঘন্টা 1 ঘন্টা রাখি কমসে কম ওলা 3 বার দিবা। আমি যে এক্সপেরিমেন্ট ইতিমধ্যে আপনি তো হরিয়া দেখাইছি গ্যাস রেগুলেটর আপনি তো এই পদ্ধতিটা গ্যাস রেগুলেটরের মধ্যে ইউজ করতে হবে যে সময় দেখবা তার চাবিটা আপনি মারতে সময় জাম হয়ে গেছে বস আরে উল্টাইয়া এই মুখার মাঝে আপনি তেল দিলেইবা আপনি তোর গ্যাস রেগুলেটর নষ্ট হইতো না। কারণ গ্যাস রেগুলেটর নষ্ট হওয়ার মেইন কারণ হলো গিয়ে তার ভিতরে যে সময় অয়েল এবং গ্রিজ হুকাই যায় আমরা যে চাবি অন অফ করি আর টাইট হয়ে যায় যার ফলে তার ভিতরে রবারের ওয়াশার দুঃসা থাকে আর এই টাইটের ওখানে রবারের ওয়াশার দুঃসা হয়ে যায় আমরা রেগুলেটরে গ্যাস লিক করে এবং নষ্ট হয়ে যায়। আশা করি এই ভিডিও আপনি তোর ভালো লাগবে। এই ভিডিও তো জাস্ট একটা আমি শিখাইলাম যে ওই হিসাবে আপনি ইউজ করলে গ্যাস রেগুলেটর আপনি তো কোনোদিন নষ্ট হইতো না। আর আপনি রিপেয়ারিং ভিডিও দেখতে নি গ্যাস রেগুলেটর নষ্ট হইলে কি হিসাবে ঠিক করেন ওইটা আপনি কমেন্ট করে জানিবা। কিন্তু রিপেয়ারিং ভিডিওটা কিছু মানে কষ্ট হয়ে যাব আম মানুষের দ্বারা সম্ভব হইতো না তবে ফিরবি আপনি তো কমেন্ট করে জানাইবে আপনি তোর বেস্ট কমেন্ট আয় কিন্তু আমি নষ্ট রেগুলেটর আমি তোর রিপেয়ার করে ঠিক করে দেখাইব। তো এর সাথে আজকে ভিডিওটি বিদায় নিলাম নতুন একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আবার আমি তোলে দেখাইব। তো তুলে বাই লাভ ইউ টেক কেয়ার।